সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তো আমরা এইচএসসি আইসিটির এবং ফিজিক্সের ইলেকট্রনিক্সের খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকটার নাম আমি একটু পরে বলবো। তোমরা কি বলতে পারবে যে কম্পিউটারে যখন আমরা এ লিখতে চাই বা বি লিখতে চাই বা অ লিখতে চাই, যখন কিবোর্ড থেকে আমরা এই অক্ষরগুলোকে আমরা প্রেস করি তখন মনিটরে সেই অক্ষরটা দেখায়। আসলে কিবোর্ড থেকে সরাসরি মনিটরে একটা তার গিয়ে আমাদের কি সরাসরি দেখায় নাকি অন্য কোনো ঘটনা ঘটে? তোমরা কি এই বিষয়টি সম্পর্কে জানো? অবশ্যই তোমরা জানো, আমি প্রত্যাশা করি। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যখন এ অক্ষরটা চাপি তখন কম্পিউটারের মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটে। আসলে এই কাজটা যেই ডিভাইসটি করে তার নাম হলো এনকোডার। এনকোডারের বিষয়টি কেমন? আমরা যদি এ লিখতে চাই, আমি বারবার এর কথা বলছি, আসলে এ দিয়েই বুঝাই। এর কোড নাম্বার হলো 97 এবং 65। আসলে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে। ধরে নিলাম এর কোড 97। যখন আমরা এ প্রেস করছি তখন 97 দশমিক নাম্বার, সেটার যে বাইনারি, সেই বাইনারিটা কম্পিউটারকে বোঝায়। কে বোঝায়? এনকোডার। তখন আমাদেরকে আবার যখন কম্পিউটার দেখাবে, সিপিইউর মধ্যে আবার এমন কিছু ডিভাইস আছে সেটা এনকোডারের ঠিক উল্টা কাজ করে। আমরা একটু পরে সেই বিষয়টা দেখব। সে আবার তখন সেই বাইনারি নাম্বারকে আবার সংখ্যার পরিবর্তে সে তখন সেই সিম্বলটাই রূপান্তর করে, যেটি আমরা দেখতে চাচ্ছি। তখন সে আবার মনিটরে সেটি দেখায়। আসলে এই ঘটনাগুলো 1 ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটে থাকে বলে আমরা এই সময় ব্যবধানটা বুঝতে পারি না। আমরা এ প্রেস করি, মনিটরে এ দেখি। আসলে কিবোর্ড এবং মাউসের সাথে এই ডিভাইসটি লাগানো আছে। এই ডিভাইসটির নাম হলো এনকোডার। সে আমাদের ভাষাকে, অর্থাৎ মানুষের বোঝার উপযোগী ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেয়। তাই আমরা একে বলছি এনকোডার। এনকোডারের একটি বিশেষ নিয়ম আছে, সেটি হলো এনকোডারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে শুধু n। অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2টি যদি ইনপুট থাকে তাহলে আউটপুট হবে শুধু 1, মানে পাওয়ার যেটি সেটা আউটপুট। 2 এর পাওয়ার 2 এর পাওয়ার যদি আমরা 2 দিই মানে 4টা যদি ইনপুট থাকে তাহলে আউটপুট কয়টা হবে? পাওয়ারটি 2টা। 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8টি যদি ইনপুট থাকে তাহলে আউটপুট হবে শুধু 3। 8টা ইনপুট থাকলে 3টি আউটপুট হবে। এটিকে আমরা বলবো 8 to 3 লাইন এনকোডার। তো যাই হোক, আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। তাহলে এনকোডার বলতে আমরা বুঝবো যেই যন্ত্র মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেয় তার নাম এনকোডার। এনকোডার কোথায় থাকে? কিবোর্ডের সাথে থাকে, মাউসের সাথে থাকে। যারা আমাদের কমান্ডকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেবে সেই জায়গায় এনকোডার লাগানো আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনকোডারের 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত 8টা ইনপুট আছে। আউটপুট তাহলে কয়টা হবে? 8টা ইনপুট থাকলে আউটপুট হবে 3টা। x y z 3টা আউটপুট আছে। তো এখানে আমরা একটা সত্যক সারণী তৈরি করার জন্য আমরা একটা ছক এঁকে রেখেছি আগে থেকে, ইনপুট এবং আউটপুট। মজার ব্যাপার হলো কম্পিউটারের যত কিবোর্ডই থাক না কেন, কিবোর্ডে যত সিম্বলই থাক না কেন, একসাথে একাধিক প্রেস করা যাবে না। যদি আমরা একসাথে এ এবং বি প্রেস করি তাহলে কম্পিউটার মনিটরে কাকে দেখাবে? আসলে আমরা যখন প্রেস করব, এই প্রেস করার মধ্যেই 1 ন্যানো সেকেন্ড মানে 1/10 টু দি পাওয়ার 9 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 100 কোটি ভাগ সময়ের 1 ভাগের মধ্যে যে সময় ব্যবধান, তার মধ্যে কম্পিউটার যাকে আগে ধরবে সে মনিটরে তাকেই আগে দেখাবে। অর্থাৎ এই যে প্রায়োরিটি, আবার প্রায়োরিটির বিষয়টা এখানে যুক্ত, যে প্রায়োরিটিতে যে আগে প্রেস করা হবে তাকেই কম্পিউটার আগে দেখাবে। তো যেটা বলছিলাম যে এই 8টা ইনপুট আমরা এখানে দেব, তাহলে আউটপুট পাবো এখানে 3টা। 0 থেকে আমরা 7 পর্যন্ত নিব, তাহলে 8টি ঘর পাবো ইনপুটের জন্য।
তাহলে এনকোডারের জন্য আমরা প্রথম লাইনটা দিলাম D0 বা D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আউটপুট একটি দিলাম X, অপরটি দিলাম Y, অপরটি দিলাম Z, তিনটি দিলাম। তাহলে আমরা বলেছি যে একই সাথে একটা প্রেস করা যাবে, একাধিক প্রেস করা যাবে না। তাহলে আমরা 0 নাম্বার লাইনকে অন করলাম, তাহলে বাকিগুলো অফ। 0 দিয়ে আমরা বোঝাচ্ছি অফ, অর্থাৎ ভোল্টেজ যাচ্ছে না। 1 দিয়ে বোঝাচ্ছি আমরা 5 ভোল্ট সর্বোচ্চ যাচ্ছে, অর্থাৎ লাইনটি অন। এখন আমরা D1 নাম্বার লাইনকে অন করলাম, বাকিগুলো অফ। এখন আমরা D2 নাম্বার লাইনকে অন করলাম, বাকিগুলো অফ। এরপরে আমরা D3 নাম্বার লাইনকে অন করলাম, বাকিগুলো অফ। এরপরে আমরা D4 নাম্বার লাইনকে অন করলাম, বাকিগুলো অফ। এরপরে আমরা D5 নাম্বার লাইনকে অন করলাম, বাকিগুলো অফ। এরপরে আমরা D6 নাম্বার লাইনকে অন করলাম, বাকিগুলো অফ। এরপরে আমরা D7 নাম্বার লাইনকে অন করলাম, বাকিগুলো অফ। আমরা আসলে এইভাবে ইনপুটগুলোকে সাজালাম, তাহলে আউটপুট কেমন পাবো? D0 নাম্বার লাইন 1, বাকিগুলো অফ, তার মানে আমার সবগুলো এখানে 0। এই 0 দিয়ে আমরা বুঝতে পারছি যে 0 নাম্বার লাইনটা অন আছে, বাকিগুলো অফ। D1 নাম্বার লাইন 1, তাহলে এদিকে 1 এর বাইনারি হবে, সবগুলো 0। D2 নাম্বার লাইন 1, মানে এদিকে D2 2 এর বাইনারি হবে, 2 এর বাইনারি 1 0। পরের লাইন 3 নাম্বার লাইন 1, মানে 3 এর বাইনারি হবে, 3 এর বাইনারি 1 1। 4 নাম্বার লাইন 1, মানে 4 এর বাইনারি হবে। পরেরটা 5 নাম্বার লাইন 1, মানে 5 এর বাইনারি হবে। 6 নাম্বার লাইন 1, এটি 6 এর বাইনারি। 7 নাম্বার লাইন 1, মানে এটি 7 এর বাইনারি। আসলে এটি দিয়ে আমরা বুঝতে পারছি D7 নাম্বার লাইন 1, মানে অন, মানে এদিকে তখন X Y Z তিনটা আমরা আউটপুট পাচ্ছি। 5 নাম্বার লাইন যখন অন D5, তখন আমরা এদিকে পেয়েছি 5 এর বাইনারি, মানে X অন, Y অফ, Z অন। এই সত্যক সারণী দিয়ে আমরা এখন এটার লজিক গেটটি কেমন হবে সেটি আমরা এঁকে দেখাতে পারবো। আমরা আমাদের ইনপুটগুলো আঁকি। ইনপুটে ছিল কে কে? D0 থেকে D7 পর্যন্ত, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তাহলে এখন আমাদের একটি ছক এঁকে ফেলতে হবে। X সমান কারা, Y সমান কারা, Z সমান কারা, মানে কি? আমি কারা বলতে কি বোঝাতে যাচ্ছি? X ইকুয়াল 1 এর মানগুলো আমরা লিখে রাখি। X ইকুয়াল, X এর যে আউটপুট আমরা পাচ্ছি 1, তখন কত নাম্বার লাইন অন ছিল? D4, লিখলাম এখানে D4। অর X যখন 1, তখন D5 অন। X যখন অন, তখন D6 নাম্বার লাইন অন। X যখন অন, তখন D7 অন। এখন আমরা Y এর আউটপুট গুলো লিখি। Y যখন আউটপুট আমরা পাচ্ছি 1 পাচ্ছি, তখন কত নাম্বার লাইন অন ছিল? D2।
এখানে কত নম্বর লাইন 1 D3, কত নম্বর লাইন 1 D6, কত নম্বর লাইন 1 D7। এবার z এর মানটা আমরা নিয়ে নিই। z যখন আমরা আউটপুটে 1 পেয়েছি তখন কত নম্বর লাইন 1 ছিল D1, কত নম্বর লাইন 1 D3, কত নম্বর লাইন 1 D5, কত নম্বর লাইন 1 D7। তো এই এক্স ওয়াই জেড দিয়ে আমাদের আউটপুট দিয়ে আমরা এখন লজিক গেটটি আঁকার চেষ্টা করব। এক্স এর মানের ক্ষেত্রে D4 5 6 7, D4 D5 6 7 এগুলো অর গেট, অর গেট। এটা কিসের মান? এক্স এর মান। D4 or D5 or D6 or D7। y equal D2 D3 D6 D7 অর গেটে আছে। D2 D3 D6 D7 D6 D7 অর গেটে আছে। y equal D2 D3 or D6 or D7। যেটি আছে D1 D3 D5 D7, D1 D3 D5 D7 অর গেটে আছে। z সমান D1 or D3 or D5 or D7। এই হলো আমাদের এনকোডারের লজিক চিত্র, এনকোডারের সত্যক সারণী। তাহলে এনকোডারের মূল কথা হলো 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে শুধু n, 8টা ইনপুট থাকলে আউটপুট হবে 3টা, 16টা ইনপুট থাকলে 2 টু দি পাওয়ার 4 আউটপুট হবে 4টা, 32টা ইনপুট থাকলে আউটপুট হবে 5টা। আসলে এগুলো এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এখানে আমরা ইনপুট এবং আউটপুট দিয়ে চিহ্নিত করেছি যে ইনপুটে 8টা ইনপুট আছে, আউটপুট 3টা আছে। যত নাম্বার লাইন এখানে 1 মানে অন, আউটপুটে আমরা তার বাইনারি সংখ্যা পেয়েছি। তার মানে আসলে কম্পিউটার আলাদা আলাদা কাজ করার জন্য তার সব লাইন অন রাখার দরকার হয় না। যেটা অন রাখার দরকার হয় সে শুধু সেটাকেই অন রাখে, আর বাকিগুলোকে সে অফ করে রাখে অন্য কাজ করার জন্য। এবং আউটপুট থেকে আমরা এনকোডারের ব্লক চিত্র এঁকেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবারে দেখব ডিকোডার। আসলে ডিকোডার হলো এনকোডারের ঠিক উল্টা। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম ঠিক তার উল্টোটি হলো ডিকোডার। অর্থাৎ আমরা কম্পিউটারে যখন ইনপুট দিই আমাদের ভাষায়, অর্থাৎ অ অক্ষরটিকে দিলাম বা ক অক্ষরটিকে দিলাম, সেই অক্ষরটি কিবোর্ড থেকে বাইনারিতে কনভার্ট হয়ে যখন সিপিইউতে যাবে, সিপিইউ তখন আবার ডিকোডার বসানো আছে। সেই ডিকোডার আবার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে মনিটরে আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। তখন আমরা সেটিকে বুঝতে পারবো বা অনুধাবন করতে পারবো। অর্থাৎ ডিকোডারে যদি n সংখ্যক ইনপুট থাকে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ একটা যদি ইনপুট থাকে আউটপুট হবে 2টা, 2টা ইনপুট থাকে আউটপুট হবে 4টা, যদি 3টা ইনপুট থাকে আউটপুট হবে 8টা, 4টা ইনপুট থাকলে আউটপুট হবে 16টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 8টি। অর্থাৎ D0 থেকে D7 পর্যন্ত 8টি সংখ্যা আছে, অর্থাৎ 8টি আউটপুট আমরা পাবো। 3 বিটের জন্য আমরা হিসাবটা করছি ডিকোডারের ক্ষেত্রে। তাহলে আমরা ইনপুটের জন্য মানগুলো বসিয়ে দিই। যখন 3টি যখন 0 থাকবে, এরপর একটি যখন 1 হবে,
আমরা এমন করে সাজাবো 1 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 তিনটাই 1। এখন কি হবে, তো এখানে আউটপুট কি হবে আমরা সেটা বের করার চেষ্টা করছি। তো তিনটি 0 আছে, তাহলে 0 নাম্বার লাইন 1, বাকিগুলো সব 0। পরে 1 এর জেড নাম্বার লাইন 1 মানে অন, বাকিগুলো অফ অবস্থায় আছে, তাহলে এখানে 1 নাম্বার লাইন অন, বাকিগুলো 0। এরপর এখানে 1 0 মানে আসলে এটি 2 এর বাইনারি, তাই 2 নাম্বার লাইনটি 1, বাকি 0। এটি 3 এর বাইনারি, তাই 3 নাম্বার লাইনটি 1, বাকি সবগুলো 0। এটি 4 এর বাইনারি 1 0 0, তাই 4 নাম্বার লাইনটা 1, বাকি সব 0। 1 0 1 এটি 5 এর বাইনারি, 5 নাম্বার লাইন 1, বাকি সব 0। এটি 6 এর বাইনারি, 6 নাম্বার লাইনটি 1, বাকি সব 0। এটি 7 এর বাইনারি, তাই 7 নাম্বার লাইনটি 1। আসলে যে 1 0 1 এটি কতর বাইনারি আমরা বুঝবো কিভাবে? 1 1 1 0 1 1 0 এটি কতর বাইনারি কিভাবে বুঝবো? দশমিকে কত? বাইনারি লেখার পরে লিখলাম 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4, যাদের নিচে 1 উপরে তাদের যোগ করি, 4 আর 2 6, আসলে এটি 6 এর বাইনারি 1 1 0 6 নাম্বার লাইন 1। এই শর্টকাট টেকনিক আর কি। আচ্ছা, এখন আমরা এখানে দেখব যে ঘটনাটা কি ঘটেছে। 1 1 1 7 এর বাইনারি 7 নাম্বার লাইন 1, 1 1 0 6 এর বাইনারি 6 নাম্বার লাইন 1। তারপরে ডিকোডেড আউটপুটের ক্ষেত্রে যত এর আমরা বাইনারি দেখতে পাচ্ছি, যত সংখ্যার দশমিকের, ঠিক তত নাম্বার লাইনকে সে অন করে দিচ্ছে, বাকিগুলো সে অফ করে রাখছে ডিকোড করার ক্ষেত্রে, অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার ক্ষেত্রে। এটি হলো আসলে ডিকোডার, এভাবে কাজ করে থাকে। তো আমরা এখান থেকে লজিক চিত্রটি আমরা আঁকতে পারবো। তাহলে D0 যখন 1, তখন কি ছিল? সবগুলো 0 0 মানে অফ অবস্থায় ছিল, অফ। x0 মানে x নট, y নট, z নট, আমরা 12 বলতে পারি, x বার, y বার, z বার। D1 এর ক্ষেত্রে কি ছিল? 1 এর ক্ষেত্রে x নট, y নট, z। 1 থাকলে নট বলবো না আমরা, x নট, y নট, z। D2 এর ক্ষেত্রে x নট, y, z নট, x নট, y, z নট। D3 এর ক্ষেত্রে D3 x নট, y, z। D4 এর ক্ষেত্রে x y নট, z নট। D5 এর ক্ষেত্রে x y নট, z। D6 এর ক্ষেত্রে D6 1 x y z নট। D7 এর ক্ষেত্রে x y z। তাহলে এই আউটপুটগুলো দিয়ে আমাদের এখন চিত্র আঁকতে হবে। তাহলে x এর জন্য একটি, y এর জন্য একটি, আর z এর জন্য একটি। আসলে নট বা বারের ঘর আছে, সেগুলো আমরা দিয়ে দিই। x নট, y নট, z নট।
তাহলে এগুলো অ্যান্ড অবস্থায় আছে, এক্স নট ওয়াই নট জেড নট, এক্স নট ওয়াই নট জেড নট অ্যান্ড গেট, এটি কার মান? ডি নট। এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই নট জেড, এটি ডি ওয়ান এর মান। ডি টু এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট অ্যান্ড গেট, ডি টু। ডি থ্রির জন্য এক্স নট ওয়াই জেড, এক্স নট থেকে যাবে এক্স নট ওয়াই থেকে যাবে জেড, এটা হলো ডি থ্রি। ডি ফোরের জন্য এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট না ডি ফোর, এক্স ওয়াই নট জেড নট, হ্যাঁ এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড। আসলে আমার একটু বড় জায়গা দরকার ছিল, আচ্ছা আমরা এটা এই পাশে করে ফেলি, এখানে হবে না। এক্স ওয়াই জেড এর জন্য এক্স ওয়াই, তাহলে এগুলোকে নট দিতে হবে, এক্স নট এর জন্য, ওয়াই নট এর জন্য, জেড নট এর জন্য। এক্স নট ওয়াই নট জেড নট, এক্স নট ওয়াই নট জেড নট অ্যান্ড গেট, এটা ডি জিরো ডি নট। এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই নট জেড, এটা ডি ওয়ান এর জন্য। এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই থেকে যাবে ওয়াই জেড নট, ডি টু। ডি থ্রি এক্স নট ওয়াই জেড, এক্স নট ওয়াই জেড, এটি ডি থ্রি। ডি ফোর এর জন্য এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট, ডি ফোর। ডি ফাইভ এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড, ডি ফাইভ। এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট, ডি সিক্স। এক্স ওয়াই জেড, ডি সেভেন। এক্স ওয়াই জেড, ডি সেভেন। এটি হলো আমাদের প্রত্যাশিত লজিক চিত্র, অর্থাৎ ডিকোডারের লজিক চিত্র। আসলে আমরা সত্যক সারণী নিয়েছি, সত্যক সারণীতে আউটপুটে যারা ওয়ান তাদের থেকে মানগুলো শূন্য হলে বা জিরো হলে বা অফ হলে আমরা সেটাকে নট বিবেচনা করেছি, ওয়ান হলে সেটিকে আমরা অন বিবেচনা করেছি, সেখান থেকে আমরা লজিক চিত্র এঁকেছি। এগুলো অ্যান্ড অবস্থায় আছে তাই আমরা অ্যান্ড এঁকেছি। তো এই হলো আমাদের ডিকোডার। তাহলে এক নজরে বললে এমন দাঁড়াবে যে ডিকোডার হলো সেই ডিজিটাল ডিভাইস যা কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।